সোনা মন খারাপ করে জানায় যে তাকে সবাই খারাপ ভাবছে। অন্যদিকে দীপাও কিন্তু মন খারাপ করেছিল, আর প্রতীক তাকে বলে যে এবার কিন্তু তুমি আমাদেরকে অপরাধী করে দিচ্ছ, আর আমাদের সকলের ইচ্ছা রূপা এই বাড়িতে ফিরে আসুক। কিন্তু সোনার মন একদম ভেঙে গেছে। অন্যদিকে কোনোমতে রূপা ফান্টুসের বাড়ি থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু অন্য একটা লোক তাকে ধরে ফেলে। আর রূপা তাকে বলে যে আমি নদীর ওই পাশে চলে যাব, কিন্তু লোকটা বলে যে আমি তো তোমাকে পালাতে দিতে পারি না, তোমাকে আবার ফান্টুসের বাড়িতে নিয়ে যাব। এদিকে দীপার কাছে থানা থেকে ফোন আসে যে একটা বাচ্চাকে পাওয়া গেছে। তো সূর্যের সাথে সেখানে গিয়ে দেখতে পায় যে রূপা বসে আছে, কিন্তু এটা আসলে স্বপ্ন ছিল। চোখ খুলে দিয়ে দেখতে পায় যে রূপার জায়গায় অন্য একটা মেয়ে বসে আছে, আর সেই মেয়ের বাবা মাও কিন্তু সেখানে ছিল। আর তারা বলে যে আপনার মেয়েকে খুঁজতে গিয়ে আমরা আমাদের মেয়েটাকে খুঁজে পেয়েছি এতদিন পর। এদিকে দীপা দিশেহারা হয়ে থানা থেকে বেরিয়ে পাগলের মতো ছুটতে শুরু করে। আর সূর্য তাকে বোঝায় এবং বলে যে অনেক কষ্ট করে তোমাকে পেয়েছি, আর কিছুতেই হারাতে দেব না। তুমি আর সোনা দুজনে মিলে আমাকে দড়ির মতো দুদিক থেকে টেনে বেড়াচ্ছ। এদিকে সোনারূপার স্কুলের টিচার তাদের বাড়িতে আসে আর বেফাস বলে ফেলে যে সূর্যই নাকি তার মেয়ের হাত ছেড়ে দিয়েছিল। আর এও জানায় যে সোনাকে এবার নর্মাল জীবনে ফিরে আসতে হবে, আর সামনে স্কুলে যে ফাংশন রয়েছে সেখানে স্টুডেন্টের বাবা মাকেও পার্টিসিপেট করতে হবে।